খুব বড় টপিক, তো ন্যাচারালি সেখানে পার্ট ওয়ান রাখতে হবে, পার্ট টু রাখতে হবে। আজকে আমরা পার্ট ওয়ান করবো। এখানে দুটোই আছে, মানে এই যে পার্টটা, এখানে থিওরিও তুমি পাবে, লাস্টের দিকে থিওরিও আমি দিয়েছি, আর তার সাথে এমসিকিউও পাবে, দুটোই আছে। আর এরপরে আর একটা স্পোর্টস এর পার্ট করাবো, সেটা হলো স্পোর্টস এর পার্ট টু। হুম, সেটাও করাবো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক স্পোর্টস এর পার্ট ওয়ান। কি বলছে দেখো, প্রথমে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আগে উত্তর দিয়ে দাও, তারপর এটা নিয়ে আলোচনাও হবে। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন অলিম্পিক গেমস? আধুনিক অলিম্পিক গেমস এর জনক কে? এবং আরো বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অলিম্পিক গেমস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। অলিম্পিক গেমস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই জন্য এটা একটু জানতে হবে। কয়েকটা আনসারও কিন্তু এসেছে অলরেডি, কয়েকটা আনসারও এসে গেছে। আচ্ছা, এখানে বি আনসার আসছে, তাই তো? বেশিরভাগ আনসারই আসছে বি। একদম ঠিকই উত্তর দিয়েছো তোমরা। কারেক্ট আনসার হবে পিয়ের ডি কুবার্টিন। ইনি কিন্তু ফ্রান্সের লোক, ঠিক আছে। আর প্রথম মডার্ন অলিম্পিক্স শুরু হচ্ছে যে সালে, সেটা হলো 1896। গ্রিসের রাজধানী এথেন্স, এথেন্সে প্রথম মডার্ন অলিম্পিক শুরু হচ্ছে 1896 সালে। ভারত প্রথম 1900 সালের যে অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক, সেখানে অংশগ্রহণ করেছিল পতাকা চক্রে। এবছর অর্থাৎ 2024-এ, এই আর এক মাসের পরই, আর এক মাসও ইনফ্যাক্ট বাকি নেই, 21-22 দিন বাকি, তারপর যে অলিম্পিক শুরু হবে সেটা কিন্তু প্যারিসেই শুরু হবে। ঠিক আছে, চলো। এখানে কি বলা আছে, পিয়েট্রি কুবার্টিনের ছবি দেওয়া আছে এখানে। চলো নেক্সট দেখো কি বলছে। হুইচ সিটি ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? কোন শহরটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর? প্যারিস, লুসেন, ব্রাসেলস নাকি লন্ডন? চলো। এই শহরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে মোটামুটি দু একটা বি বলেছে, সুমিতা, পল্লব, মৌসুমী। সুমিতা আর পল্লব, মৌসুমী, প্রিয়াঙ্কা যেভাবে আনসার দিচ্ছে, পায়েল আর জয়ন্তকেও বললাম ওইভাবে আনসার দাও, তাহলে বুঝতে পারা যাবে। যেমন দেব পরপর দুটো বি দিয়ে দিয়েছে, এরকম ভাবে না অনেক সময় অসুবিধা হয় কোনটা কোন আনসার বুঝতে। মানে তোমরা এখানে লুসেন বলছো, লুসেন হলো সুইজারল্যান্ডের একটা শহর, এবং কারেক্ট আনসার তোমরা সবাই ঠিকই বলেছো, লুসেন ইজ দ্য আনসার। এই হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ছবি, সুন্দর দেখতে বিল্ডিং। এখানে এটা লুসেনে আছে, পাশে রাস্তাটা দেখে নাও ঝকঝক করছে। এবং লুসেন হলো সুইজারল্যান্ডের একটা শহর। লুসেনে অনেক কিছুর হেডকোয়ার্টার আছে, যেমন আন্তর্জাতিক হকি ফেডারেশনের হেডকোয়ার্টারও লুসেনে রয়েছে। তো লুসেন অনেক কিছুর জন্য বিখ্যাত, খুব ছোট শহর যদিও। সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার রয়েছে। ভেরি গুড, সবাই ঠিকঠাক বলেছো। নেক্সট কোশ্চেন চলে যাও। ইন হুইচ ইয়ার ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস হেল্ড? এটা আমি একটু আগেই বললাম, যারা ক্লাস শুনছো তারা আনসার দিতে পারবে, আর যারা ক্লাসে বসে মোবাইল দেখছো তারা আনসার করতে পারবে না। 1892, 1894, 1896 নাকি 1898? আজকে একটু আগে ক্লাসে এটা আমি আনসার করেছি, মানে বলেছি আর কি। যারা শুধু আজকের ক্লাসটা শুনেছো তারা আনসার করতে পারবে, এবং মোটামুটি এখানে অনেকেই আনসার দিয়েছো। 1896 তোমরা বলছো, 1896 তোমরা বলছো, তাই তো? ঠিক আছে, 1896, এথেন্স 1896, এটাই হলো প্রথম মডার্ন অলিম্পিক গেমস। ভেরি গুড, একদম ঠিকঠাক আনসার হয়েছে। নেক্সট চলে যাও। Which was the first summer Olympic Games in which women were allowed to officially compete for the first time? গ্রীষ্মকালীন অলিম্পিক গেম যেখানে মহিলারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা করার অনুমতি পেয়েছিলেন, সেটা কোন গেমস? দুর্দান্ত প্রশ্ন, বারবার এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, বারবার এই ধরনের প্রশ্নগুলো আসে, তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করাবো আমি, জিকে খুব ভালো করে রেডি করিয়ে দেবো, চিন্তার কিছু নেই। যারা যারা পারবে আনসার করো, তারপর আমি দেখছি।
মিক্সচার আনসার আসছে, সি বি ডি মিলিয়ে মিশিয়ে আসছে। কেউ বলছো বি, কেউ বলছো সি, কেউ বলছো ডি। তবে বেশিরভাগই আনসার আসছে, মোটামুটি বেশিরভাগ আনসার আসছে বি। ডিও এসছে, বাকি সবগুলোই এসছে, তবে বি একটু বেশি এসছে। একদম কারেক্ট আনসার উইল বি প্যারিস। এই দেখো মেয়েরা অংশগ্রহণ করছে, দেখছো মেয়েরা। ঠিক আছে, 1900 সালের যে প্যারিস অলিম্পিক্স, অর্থাৎ যে প্যারিসে আবার অলিম্পিক্স অনুষ্ঠিত হবে, সেই সেকেন্ড অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্স 1900 সাল, সেখানে কিন্তু মেয়েরা অংশগ্রহণ করেছিল। তাহলে অপশন বি 1900 ইজ দ্য কারেক্ট আনসার। সবাই ঠিক, অল অফ ইউ আর কারেক্ট। যাদের যাদের ভুল হয়েছে তারা নিজেদেরকে সংশোধন করে নেবে, অসুবিধা কিছু নেই। নেক্সট চলো, ইন হুইচ কান্ট্রি ফার্স্ট উইন্টার অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড? প্রথম শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়া, ফিনল্যান্ড, কানাডা, ফ্রান্স। হয়টা কি, যেহেতু ইন্ডিয়া খুব একটা বেশি শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে না, কারণ আমাদের দেশ তো শীতের দেশ নয়, আমাদের দেশে দু তিনটে রাজ্য ছাড়া বরফও খুব একটা পড়ে না অন্য কোনো রাজ্যে। তো ন্যাচারালি ওই জন্য শীতকালীন অলিম্পিক গেমস গুলো আমরা অনেক সময় কনসিডার করি না, আর সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। চারটে অপশন আছে, রাশিয়া, ফিনল্যান্ড, কানাডা এবং ফ্রান্স। আচ্ছা, এখানে তোমরা অনেকেই বি বললে, ডি বলেছো, পিন্টু আবার তিনবার ডি বলেছে, মানে বেশ শিওর ডি, তাই তো? আচ্ছা, সিও এসছে, বলাকা, সুমিতা, সুমিতা সি বলেছো, বলাকা ডি বলেছে, ডিটা একটু বেশি এসছে, তাই তো? আচ্ছা, দেখে নেওয়া যাক। কারেক্ট আনসার তোমরা বলছো ফ্রান্স। যারা যারা ফ্রান্স বলেছে একদম কারেক্ট আনসার বলেছে। এবং দেখে নাও জায়গাটার নাম কি, জায়গাটার নাম হলো চ্যামোনিক্স। তাহলে জায়গাটার নাম কি সেটাও দেখে রাখো, চ্যামোনিক্স। চ্যামোনিক্স হলো ফ্রান্সের একটা শৈল শহর, ফ্রান্স। চ্যামোনিক্স অলিম্পিক বলা হয়, চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কও বলা হয়, চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কও বলা হয়। ঠিক আছে, খুব ভালো, সবাই ঠিকঠাক আনসার দিয়েছো। ঠিক আছে, চলো, তাহলে এটাও কিন্তু প্যারিসে। ঠিক আছে, আচ্ছা, এটা কত সাল সেটা যদি জিজ্ঞেস করে, সেটাও মাথায় রাখবে, 1924, মানে আজকে থেকে 100 বছর আগে প্রথম শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল। এই অপশন ডি, যারা যারা ফ্রান্স বললে একদম সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। চলো নেক্সট, চলো প্রশ্নে চলে যাই। হুইচ সিটি উইল হোস্ট 2026 উইন্টার অলিম্পিক গেম? 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস এর আয়োজন করবে কোন শহর? মস্কো, মিলান, অসলো নাকি নিউ ইয়র্ক? চলো, এখানে মোটামুটি যা দেখছি তাতে ছয়টাতেও ডি আনসার আসছে, ডিও আসছে, ডি আনসার বেশি এসছে।
তোমরা নিউ ইয়র্ক বলেছো, অনেকে আবার বলেছো মিলান, তাই তো? এই দুটো আনসারই বেশি দেখতে পাচ্ছি। কেউ নিউ ইয়র্ক বলছো, কেউ মিলান বলছো, কেউ নিউ ইয়র্ক বলছো, কেউ মিলান বলছো। দেখা যাক কি বলছে আনসার। কারেক্ট আনসার কিন্তু হবে, দেখে নাও, দেয়াই আছে, মিলানো কট্রিনা 2026। আর তার সাথে সবুজ, সাদা এবং লাল, মানে কোন দেশের ফ্ল্যাগ? ইতালি, ইতালির ফ্ল্যাগ, তাই তো? তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন বি। যারা যারা বি বললে, মিলান বললে, তারা ঠিক বললে। ঠিক আছে, মিলানো কটরিনা। কটরিনা হলো একটা ছোট শহর, মানে যেমন হয় না কলকাতা হাওড়া ওরকম আর কি। তবে মিলান হলো মেন শহর যেখানে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে ইতালির ফ্ল্যাগ দেখতে পাচ্ছ আর মিলান শহর দেখতে পাচ্ছ। মিলান যে ইতালির শহর, সেটা মোটামুটি যারা একটু ফুটবল ফুটবল দেখো সবাই জানো, কারণ ইতালির মিলানের দুটো বিখ্যাত ক্লাবই হলো এসি মিলান, ইন্টার মিলান, তো তারা জানো। তো নতুন করে বলার কিছু নেই। আর মিলান ইতালির খুব ফেমাস শহর, ঠিক আছে, যদিও ইতালির রাজধানী রোম, ঠিক আছে, তবে নেপলস, মিলান, রোম, অবভিয়াসলি এগুলো খুব বিখ্যাত বিখ্যাত শহর। তো যাই হোক, এখানে অপশন বি, মিলান ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু অনেকেরই ভুল হয়েছে। আমি তাহলে একটু স্টার্ট দিয়ে রাখি। আপকামিং ইভেন্ট, এগুলোকে আমরা বলি আপকামিং ইভেন্ট, অর্থাৎ আগামী কি কি ইভেন্ট হবে। যেমন ধরো নেক্সট যে তোমার 2025 সালে, 24 সালে তো এটা হলো, 25 সালে ফেব্রুয়ারি মাসে তোমার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে কিন্তু এখন একটা বিতর্ক দেখা গেছে। ওটা অ্যাকচুয়ালি পাকিস্তানে হওয়ার কথা, কিন্তু যেহেতু ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, বা অন্য কোনো দেশও অনেকে চাইছে না, সেক্ষেত্রে হয়তো সেটাকে হয়তো সরিয়ে আবার দুবাই করা হতে পারে। সেটা এখনো যদি আইসিসি কিছু জানায়নি। তো এরকম আর কি আপকামিং ইভেন্ট গুলো। এই যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? সম্ভবত ওটা ভারত এবং শ্রীলঙ্কায় হবে, ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। ঠিক আছে, শ্রীলঙ্কাটাও অ্যাড করতে হবে জয়ন্ত। তো এই ধরনের ইনফরমেশন, আপকামিং ইভেন্টস কোথায় হবে। তোমরা এখন আহ প্যারিস অলিম্পিক্স দেখবে, প্যারিস অলিম্পিক্স দেখবে, আর কয়েক মাস থেকেই শুরু হবে প্যারিস অলিম্পিক্স, জিও সিনেমাতে দেখানো হবে, তোমরা সবাই দেখবে। আমরা সবাই তাকিয়ে থাকবো নীরজ চোপড়ার দিকে, আমাদের এরা কি করে, আমাদের প্লেয়াররা দেখবো, শুটাররা কি করে সেটাও দেখবো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, 2028-এ অলিম্পিক্স লস অ্যাঞ্জেলেস হবে। লস অ্যাঞ্জেলেস মানে আমেরিকার একটা শহর। আর 2032-এ অলিম্পিক হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে, ভিক্টোরিয়া। 2036-এর অলিম্পিক্স গেম আয়োজন করার জন্য ভারতও কিন্তু বিডিং করবে। পাবে কি পাবে না সেটা অন্য প্রসঙ্গ, বাট চেষ্টা করবে দিল্লি অলিম্পিক করানোর জন্য। কারণ দিল্লি হলো এমন একটা শহর যেখানে অলরেডি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হয়ে গেছে, বাট অলিম্পিকের আসর এখনো বসেনি। তাহলে এটা মিলান কারেক্ট আনসার। ঠিক আছে, এটা আবার উইন্টার অলিম্পিক্স। নেক্সট চলে যাও, দ্য টার্ম পুট ইজ ইউজড ইন দ্য স্পোর্টস। পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? কতবার যে প্রশ্নটা এসছে পরীক্ষায় তার ঠিক নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ক্রিকেট, টেবিল টেনিস, গলফ এবং ফুটবল। সবাই আগে উত্তর দাও, কয়েকটা উত্তর এসছে। না, সে তো যদি গুগল থেকে সার্চ করে উত্তর দেয় তা তো ভালো। আমি তো এর আগের দিন একটা অন্য জায়গাতে পরীক্ষা নিয়েছিলাম, গলফ কারেক্ট আনসার। আমি সবাইকে বললাম লক্ষ্মীকান্ত খুলে পরীক্ষা দাও। তখন লোকজন বলছে লক্ষ্মীকান্ত খুলে পরীক্ষা দেবো। আমি বললাম হ্যাঁ, কারণ আমি হলাম মডার্ন টিচার। এই যে লক্ষ্মীকান্ত খুলে পরীক্ষা দেবে, তার মানেটা কি? 10টা কোশ্চেন দিয়েছি, এবার সব পুরো খুঁজে 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 কোশ্চেন বার করে আনসার বার করছে।
এই যে খুঁজে খুঁজে কোশ্চেন গুলোর উত্তর দেখে দেখে বার করলো, যে কোশ্চেন গুলোর উত্তর দেখে বার করলো, সমস্ত উত্তরগুলো মাথায় বেঁধে যাবে। বুঝতে পেরেছিস? ওই জন্য এখন নতুন মডার্ন টেকনোলজি এসে গেছে, ওপেন বুক টেস্ট। চলো ওপেন, বই খুলে উত্তর দাও। কারণ এখানে 10-এ 10 পাওয়াটা ম্যাটার করে না, আমার ম্যাটার করে ছেলেমেয়েগুলো যাতে বইটা খুলে কোথায় আছে প্রশ্নটা সেটা বার করে। কারণ ওই বইটা খুলে প্রশ্নটা বার করে উত্তরটা বার করতে করার জন্যই কিছুটা পড়া হয়ে যাবে। ঠিক আছে, এখন মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে, তাই গুগল করে উত্তর করো না, আমার কোনো অসুবিধা নেই। গুগল তাও তো করছে অ্যাটলিস্ট। চলো, অপশন সি গলফ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাও। ইন হুইচ ইয়ার প্রো কাবাডি লিগ ফাউন্ডেড ইন ইন্ডিয়া? প্রো কাবাডি লিগ কত সালে ভারতবর্ষে শুরু হয়েছে? 2015, 2014, 2016, 2013? জয়ন্ত, প্রীতম, বলাকা, তিনজনে আনসার দিয়েছে অপশন বি। মানে তোমরা বলছো 2014। সুমিতা, অদি, অদি না আদি, জানি না কি নামটা তোর, দেবও 2014 বলেছে, সৌরভ। চলো, জয়পুর হয়, জয়পুর যেতে। আচ্ছা, দেখে নাও, কারেক্ট আনসার হলো 2014। ঠিক আছে, একদম 2014। বর্তমান চ্যাম্পিয়ন কে? পুনেরি পাল্টান্স, তাই তো? চলো নেক্সট এই কি বলছে। নক আউট অ্যান্ড নকডাউন আর দ্য টার্মস রিলেটেড টু হুইচ স্পোর্টস? নক আউট এবং নকডাউন কোন খেলার সাথে সম্পর্কিত? হকি, বক্সিং, ক্রিকেট, ব্যাডমিন্টন? এখানে সবাই মোটামুটি বি বলছে, প্রায় সবাই আনসার দিয়েছে বি। কারেক্ট আনসার হলো বক্সিং। ঠিক আছে, বক্সিং এর টার্মস গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। জ্যাব, জ্যাবটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, পাঁচটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। ওয়ার ইজ দ্য রোনাল্ড গ্যারোস গ্র্যান্ড স্ল্যাম অফ টেনিস হেল্ড? দারুণ প্রশ্ন। রোনাল্ড গ্যারোস গ্র্যান্ড স্ল্যাম কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাসেলস, প্যারিস, লন্ডন, জুরিক? তোমাদের কিন্তু এনটিপিসির পরীক্ষাও আসবে, সবাই একটুখানি খেয়াল রাখবে। এমটিপিসি পরীক্ষার নোটিফিকেশনও আসবে খুব তাড়াতাড়ি। টেকনিক্যাল বলেছে নাকি আইটিআই মাস্ট করবে বলেছে। এখনো পর্যন্ত নোটিফিকেশনটা ওয়েট না করলে আমরা বুঝতে পারছি না, এটা করাটা ঠিক হয়নি। আমার মনে হয় না গ্রুপ ডি টেকনিক্যাল করবে বলে মনে হয় না, হয়তো বলবে যে আইটিআই যারা আছে তারাও বসতে পারবে, নর্মালরাও বসতে পারবে। আমার মনে হয় সেটাই হওয়া উচিত। আইটিআই কে করে ভাই এই বাজারে? সবাই থোড়ি করে, যারা পড়াশোনা করে। না যারা, হ্যাঁ ওটাই বলছি। না সে আমি করছি, না না সে করাটা খারাপ না, কিন্তু আমার বক্তব্য হলো যারা ট্র্যাডিশনাল পড়াশোনা করে তারা তো করে না না। অনেকে এক্সট্রা করে রাখছে, সে ঠিক আছে, তাতে অসুবিধা নেই। চলো, রোনাল্ড গ্যারোস, আমরা সবসময় সবসময় মাথায় রাখবে যে আমাদের প্যারিস ওপেন, সেটাকে আমরা কিন্তু, যেটাকে ফ্রেঞ্চ ওপেন বলা হয়, সেটাকে কিন্তু আমরা রোনাল্ড গ্যারোস বলি। ঠিক আছে, যেমন ইউএস ওপেন কে বলা হয় ফ্ল্যাশিং মিডো। ঠিক আছে, হার্ট কোর্ট, তারপর এগুলো বলা হয় সেন্টার কোর্ট বলা হয় উইম্বলেডন কে। আমাদের তো 4টে টোটাল গ্র্যান্ড স্লাম আছে। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি কোনো একজন ব্যক্তি একই বছর 4টে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টই জেতে, তাকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম উইনার। অর্থাৎ বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, গরমকালে প্যারিস ফ্রেঞ্চ ওপেন, বর্ষাকালে উইম্বলেডন। হ্যাঁ, কি 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 বল?
না না না, উইম্বলডন শীতকালে, আজকে থেকে উইম্বলডন শুরু হচ্ছে। উইম্বলডন বর্ষাকালে হয়, অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারি মাসে হয়। ঠিক আছে, আজকে থেকে উইম্বলডন শুরু হচ্ছে, হটস্টারে দেখবি যদি ইচ্ছে করে। ঠিক আছে, তা বছরের একদম প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন হয়, এই মোটামুটি মে জুন মাস নাগাদ হয় ফ্রেঞ্চ ওপেন, জুলাই করে হবে তোর উইম্বলডন, আর একদম বছরের শেষে অক্টোবরের শেষ নভেম্বর মাসটা হয় ইউএস ওপেন। আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি একই বছরে 4টে টুর্নামেন্ট জেতে তাকে আমরা বলি গ্র্যান্ড স্ল্যাম উইনার্স। ঠিক আছে, কিন্তু এই 4টে টুর্নামেন্টের সাথে তুমি যদি অলিম্পিকেও গোল্ড মেডেল যেত সিঙ্গেলসে, তাকে বলা হয় গোল্ডেন স্ল্যাম উইনার। এটা হয় যে বছর অলিম্পিকের বছর সেই বছর যদি সেটা জেতে, মানে এবছর 2024-এ এটা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যাই হোক, কিন্তু সেটা হবে না, কারণ ফ্রেঞ্চ ওপেন যিনি জিতেছেন আর অস্ট্রেলিয়া ওপেন যিনি জিতেছেন দুজন আলাদা ব্যক্তি। আমার বক্তব্য, এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একজনই গোল্ডেন স্ল্যাম পেয়েছে একই বছর, যেখানে সে 4টে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টও জিতেছে এবং তার সাথে অলিম্পিক গেমসেও সোনা জিতেছে। তার নাম কি? এই প্রশ্নটা একবার এসেছিল। আন্দ্রে আগাসি, মমতা ব্যানার্জি আছে। ঠিক আছে, বাকিরা বলো। মজা না করে আনসার দেওয়ার চেষ্টা কর। দাঁড়া, তোদেরকে একটা জিনিস দেখাচ্ছি। স্ক্রিনটাকে শেয়ার করা বন্ধ করি, করে ফুল স্ক্রিন শেয়ার করি। দেখতে এন্টার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। হয়েছে, পুরো স্ক্রিনটা শেয়ার হয়েছে। হয়েছে তো, ঠিক আছে। এবার দেখ, একটা প্লেয়ারের নাম দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস? স্টেফি গ্রাফ। এই দেখতে পাচ্ছিস না, লার্জ করে দেখাচ্ছে, লার্জ। এবার নিচে আয়। ওয়েস্ট জার্মানির প্লেয়ার, হ্যাঁ, এখন জার্মানি হয়ে গেছে। দেখ তো, অস্ট্রেলিয়ান ওপেন উইনার 1988, ফ্রেঞ্চ ওপেন উইনার 1988, উইম্বলেডন উইনার 1988, ইউএস ওপেন উইনার 1988, অলিম্পিক গেমস উইনার 1988। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? কত বড় প্লেয়ার একজন মানুষ হতে পারে যে একই বছর 4টে ওপেন জেতার পর অলিম্পিক গেমস ও গোল্ড মেডেল জিতেছে। বুঝতে পারছিস? দেখতে পাচ্ছিস? তো দেখ, কত বড় প্লেয়ার। সবাই দেখলে? চোখে পড়লো? ঠিক আছে, চিন্তা কর। তাহলে আনসার কি হবে? স্টেফি গ্রাফ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ট্রফি অর কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম ব্রিজ? ব্রিজ খেলার সাথে কোন খেলা, ব্রিজ টার্মটার সাথে বা ব্রিজ কাপটার সাথে কোন খেলা যুক্ত? এটা ইজি, অনেকেই পারবে। হোলকার ট্রফি, অমিত দিওয়ান ট্রফি, থমাস ট্রফি না জয়লক্ষ্মী ট্রফি। ব্রিজ হলো ওয়ান কাইন্ড অফ কার্ড গেমস, মানে তাসের মতোই একটা খেলা। আর ব্রিজ খেলার সাথে আহ, কোন পার্টিকুলার কফি বা চা ট্রফি যুক্ত? সবাই আনসার করো।
আচ্ছা, এখানে এ, বেশিরভাগ আনসার এ আসছে আর থমাসও এসছে। দেখে নেওয়া যাক কারেক্ট আনসার। এটা আনসার দেওয়া হয়নি। আচ্ছা, এটা আনসার তো আমি এটা মার্কই করিনি, তাহলে কি আনসার নেবো আরেকবার তাহলে সবাই বলো। তো আনসার মার্কই করা হয়নি, আমাকেই আনসার করতে হবে। আচ্ছা, একটা একটা করে যদি বলো, একটা একটা করে আমরা করি তাহলে বাকিগুলো হয়ে যাবে। প্রথমে তোমরা বলো হোলকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এটা বলো প্রথমে। এটাই হবে আনসার, ব্রিজ। মানে হ্যাঁ, থমাস হলো ব্যাডমিন্টন। পড়ে থাকলো অমিত দিওয়ান ট্রফি, বলো অমিত দিওয়ান ট্রফি। কি হবে, বা অমিত দিওয়ান কাপও বলে। অমিত দিওয়ান কোথাকার প্লেয়ার, ব্যাডমিন্টন, তাহলে এটাও ব্যাডমিন্টন হবে। এবার বলো জয়লক্ষ্মী কাপ। এগুলো কিন্তু একটু অড, আর অড গুলোই পরীক্ষাতে বেশি দেয়, মানে যেগুলো খুব কমন নয়। এখানে ডুরান্ড কাপ খুব একটা দেবে না। এটা অনেকেরই যদিও জানা উচিত। না, টেবিল টেনিস। এটা হলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফর ওমেন। মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপকে বলা হয় জয়লক্ষ্মী কাপ। হলো, চলো নেক্সট প্রশ্নে চলে যাও। কি বলছে দেখো, প্রণতি নায়ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস, এটা সোজা। জিমন্যাস্টিক, গলফ, বক্সিং, স্কেটিং। এটা ইজি কোশ্চেন। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল এম এ। হুম, এখানে বেশিরভাগ আনসারই এ আসছে, সবাই প্রায় এ বলেছো। কারেক্ট আনসার হবে জিমনাস্টিক। জিমনাস্টিক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। ড্যাশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেলিস্ট, স্বাধীন ভারতের প্রথম স্বতন্ত্র অলিম্পিক পদক বিজয়ী কে? নরম্যান প্রিচার্ড, কেটি যাদব, লিয়েন্ডার পেজ, নাকি কর্ণম মালেশ্বরী? স্বাধীন ভারত বলেছে, মানে ভারত স্বাধীনতা হওয়ার আগে। নরম্যান প্রিচার্ড ভারত স্বাধীনতা হওয়ার আগে, আর এটা হলো ভারত স্বাধীনতার পরে। এখানে বেশিরভাগই বি বলেছো, একদম কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। রেসলিং এ এই যে কাসাবা দাদা সাহেব যাদব is best known as a wrestler who won a bronze medal at the 1952 Summer Olympics in Helsinki. ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট আনসার। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী রে? হেলসিঙ্কি, হ্যাঁ, ফিনল্যান্ডের রাজধানী। চলো নেক্সট। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া উইন ইটস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল, স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল? 2008, 1948, 1972, নাকি 1960? এখানে সবগুলো বছরই স্বাধীনতার পরেই দেয়া আছে, সেই হিসেবে আনসার হবে। ঠিক আছে, বাকিটা বলো। সবাই চ্যাটে লেখো, বেশি মুখে বলো না। আচ্ছা, কেউ বলেছো 48, কেউ বলছো 60। মিক্স আনসার আসছে, বি এ মিলিয়ে আসছে। কারেক্ট আনসার হবে 1948। The Indian field hockey team defeated British team to win country's first gold medal at the 1948 Summer Olympics. হকিতে আমরা সোনা জিতেছিলাম।
তাহলে মাথায় রাখবে কারেক্ট আনসার অপশন বি 1948। ঠিক আছে, চলো এখানে অনেকে যেটা গুলিয়েছো সেটা অনেকে 2008 করেছো। 2008-এ আমরা পেয়েছিলাম প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড। ইন্ডিভিজুয়াল গোল্ড আমরা প্রথম পেয়েছিলাম অভিনব বিন্দ্রা। কিন্তু এখানে তো তোমায় প্রশ্ন করেনি, তোমাকে এখানে ইন্ডিভিজুয়াল গোল্ড বলেনি, তোমাকে এখানে প্রশ্ন করেছে নর্মাল গোল্ড কবে পেয়েছিল। এখানে দেখো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত কথাটা বলা নেই। তাহলে 1948 কারেক্ট অ্যান্সার হবে। হকিটাই আমাদেরকে আনসার নিতে হবে। এবং হকিতে কিন্তু ভারতবর্ষ একসময় দুর্দান্ত পারফর্ম করতো, অলিম্পিকে দুর্ধর্ষ পারফর্ম করতো, পরের পর পর গোল্ড। চলো নেক্সট। অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট এডিশন, নিউ দিল্লি অলসো হোস্টেড দ্য ড্যাশ এডিশন অফ এশিয়ান গেমস। ভালো প্রশ্ন। প্রথম এডিশন, ফার্স্ট এডিশন, সেটাও নিউ দিল্লি হোস্ট করে। তারপর কততম এডিশন এশিয়ান গেমসের নিউ দিল্লি হোস্ট করেছিল? প্রথমটা 1951, তারপরেরটা 1982। অর্থাৎ এখানে প্রশ্ন করছে 1982 সালের এশিয়ান গেমস কততম এশিয়ান গেমস ছিল। একটু কঠিন প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একটু কঠিন প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বি আনসার বেশি আসছে, অনেকগুলো আনসার সব মিলিয়ে মিশিয়ে এসছে। কারেক্ট আনসার উইল বি অপশন বি, নাইন্থ। Ninth Asian Games were held from November 19, 1982 to December 4, 1982 in Delhi, India. ঠিক আছে, এই যে নাইন্থ এশিয়ান গেমস, এখানে আমাদের পোস্টারও বেরিয়েছিল, এই হলো লোগো, এটা মাথায় রাখবে। নাইন্থ এশিয়ান গেমস ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে এবং তার আগে ফার্স্ট এশিয়ান গেমস 1951 সালে সেটাও ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে। তাহলে অপশন বি কারেক্ট আনসার। একদম সবাই ঠিকঠাকই আনসার দিয়েছো। নেক্সট চলে যাও। ফেমাস স্টেডিয়াম আমাদের দেশে, এবারে কিছু স্ট্যাটিক আমরা পড়বো। ঠিক আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাটে আছে, আহমেদাবাদে। সল্টলেক স্টেডিয়াম ওয়েস্ট বেঙ্গলে আছে। ঠিক আছে, কিছু স্ট্যাটিক আমরা থিওরি পড়ে নেবো, আমরা অনেকগুলো প্রশ্ন করলাম। নেক্সট চলে যাও। ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্সে আছে, এগুলো মোটামুটি তোমরা জানো। শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এইটা তোমাদের আটকাবে অনেকের। ইডেন গার্ডেন্স কোথায় আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় আছে তোমরা সবাই জানো, কিন্তু যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় আছে, তখন অনেকেরই আটকে যাবে। এটা নতুন স্টেডিয়াম, বড় স্টেডিয়াম, ভালো স্টেডিয়াম। আনসার হবে ছত্তিশগড়, রায়পুর। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে। এখানে পুরো লিস্ট করে দেওয়া আছে। জওহরলাল নেহরু স্টেডিয়াম দুটো আছে, একটা নিউ দিল্লিতে আছে, এখানে ফুটবল খেলা হয়। আর জওহরলাল নেহরু স্টেডিয়াম কোচি বা কেরালা, এখানে ক্রিকেট খেলা হয়, ফুটবলও হয়েছে একবার দুবার। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিরুবনন্তপুরম। অনেকে গ্রিন পার্কের সাথে গোড়াবে, গ্রিন পার্ক হলে আনসার হতো কানপুর, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হলে আনসার হবে তিরুবনন্তপুরম, মানে কেরালার রাজধানী। ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম নবী মুম্বাই, মহারাষ্ট্র। একানা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম একসময়কার খুব বিখ্যাত স্টেডিয়াম, এখন আবার নতুন করে খেলা শুরু হচ্ছে লাখনৌতে। কেডি সিং বাবু স্টেডিয়াম লখনৌতে। এম এ চিদম্বরম স্টেডিয়াম তোমরা সবাই জানো, ক্রিকেট স্টেডিয়াম চেন্নাইতে আছে। জেএসসিএ হলো ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, অবভিয়াসলি রাঁচিতে আছে। নেক্সট চলে যাও। বারামতি স্টেডিয়াম কটকে আছে, একসময় প্রচুর খেলা হতো, এখন কমে গেছে। বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিদর্ভ বলা হয় নাগপুরকে, নাগপুর হবে। সাইফাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সাইফাই উত্তরপ্রদেশ, এটা নতুন মাঠ, দেখে নেবে। অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি, আগে অরুণ জেটলি স্টেডিয়ামের নাম ছিল ফিরোজ শাহ কোটলা, এখন এটাকে অরুণ জেটলি স্টেডিয়াম বলা হয়ে থাকে। নেক্সট চলে যাও। ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটি। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোল্লাম কেরালাতে আছে। এম চিন্নাস্বামী স্টেডিয়াম, এটা সবাই জানো তোমরা, ব্যাঙ্গালোর আছে। বার্তাকুল্লা খান স্টেডিয়াম যোধপুরে আছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে আছে।
ব্রাবন স্টেডিয়াম একসময় খুব বড় স্টেডিয়াম ছিল মুম্বাই। ফতোরদা স্টেডিয়াম মারগাঁও গোয়া, এখানে ফুটবল খেলা হয়। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম, এটা গোয়ালিয়রে আছে, এটাও একসময় খেলা হতো, এখন খুব একটা বেশি হয় না। তিলক ময়দান স্টেডিয়াম ভাস্কো দা গামা গোয়া। সবাই মানসিং স্টেডিয়াম জয়পুর। শ্রী কান্তি রাভা স্টেডিয়াম, এখানে কিন্তু ফুটবল হয়, চিন্নস্বামীতে ক্রিকেট হয়, ক্রান্তি রাভাতে ফুটবল হয়। এটা হলো বেঙ্গালুরু এফসি বিএফসির নিজস্ব মাঠ। মইনুল হক স্টেডিয়াম পাটনাতে আছে। গ্রিন পার্ক স্টেডিয়াম একটু আগে তোমাদের বলছিলাম কানপুরে আছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম ঐতিহাসিক স্টেডিয়াম, যেখানে আমরা বিশ্বকাপ জিতেছিলাম। কারেক্ট আনসার উইল বি মুম্বাই। ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার, দারুণ নোট, এটা তোমাদেরকে রেডি করে রাখতে হবে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লুসেন সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন লুসেন সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এআইবিএ স্প্রিংফিল্ড নিউ জার্সি ইউনাইটেড স্টেটস। ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন লুসেন সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশন লুসেন সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন লুসেন সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল ভলিবল ফেডারেশন লুসেন সুইজারল্যান্ড। এবার বুঝতে পারছো কি শহর লুসেন। ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন মাইন্স সুইজারল্যান্ড। ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা, যার হেডকোয়ার্টার আছে জুরিক সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স মোনাকো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি দুবাই ইউএই। এফআইডিই, যেটাকে আমরা ওয়ার্ল্ড চেস ফেডারেশন বলে থাকি, লুসেন সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন আইএসএসএফ মিউনিক জার্মানি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডব্লিউএফ কুয়ালালামপুর মালয়েশিয়া। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন আইটিএফ লন্ডন গ্রেট ব্রিটেন। ঠিক আছে, তাহলে এই হলো আজকের ক্লাস। তোমাদেরকে লাস্টে দুটো স্ট্যাটিকও করিয়ে দিলাম, আর তার আগে প্রশ্ন কিছু করে দিলাম। আগামীকাল আমাদের ক্লাসটা ইদ্রিস 11:30 রাখবে, 11:30-তে। সবাইকে বলে দিলাম 11:30-তে আগামীকাল ক্লাস হবে। আগামীকাল কিন্তু আমরা স্ট্যাটিক করবো না, আগামীকাল আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, তাহলে কালকে সবার সাথে দেখা হচ্ছে সকাল 11:30টায়। আর এই নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি। তোমাদের রেকর্ডিংটা হয়তো এখন একটু যেতে প্রবলেম হবে, যতদিন না মিরাজ স্যার আসছে। আমি তোমাদেরকে নোটটা পাঠিয়ে দিচ্ছি, রেকর্ডিংটা তোমাদেরকে আবার পরে মিরাজ স্যার এসে পাঠিয়ে দেবে। আর রেকর্ডিংটা আমি ইদ্রিস স্যারকেও পাঠিয়ে দেবো, যদি উনি চান উনি পাঠিয়ে দিতে পারেন, যদি অসুবিধা থাকে, যেটা উনি আগের দিন বলছিলেন, সেক্ষেত্রে মিরাজ স্যার রেকর্ডিং পাঠিয়ে দেবে। আপাতত নোটটা নিয়ে রাখো, কারণ স্ট্যাটিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সে রেকর্ডিং এর খুব একটা প্রয়োজনীয়তা হবে না, অনেক বেশি প্রয়োজনীয়তা হবে নোটের। থ্যাংক ইউ সবাইকে।